বলছি আমাকে বাজাজ তেল দাও তো। কটা? ওই যে তোমার হাতে যেই তেল কোটা আছে সব কোটাই দিয়ে দাও। কটা আছে? তো এইগুলো সব 1 2 3 4 5 6 7 8 9 10 10টা আছে। সব কোটাই দিয়ে দাও। ধরো। আচ্ছা, এই যে টাকাটা। ঠিক আছে। আচ্ছা দোকানদার, একটা কথা বলবো? হ্যাঁ বলো, কি বলছো? তুমি যে এই মালটা আমাকে বিক্রি করলে, শেষ হলে তো তোমাকে আবার বাজার থেকে কিনে আনতে হবে। হ্যাঁ সে তো হবেই, কারণ যে কোনো জিনিস যদি দোকানে শেষ হয়ে যায় সেটাকে আবার আমাকে বাজার থেকে নিয়ে এসে আবার সেটাকে ভর্তি করতে হবে দোকানটা। এটাই তো ব্যবসা। তাহলে তুমি এত বোকা লোক কেন? তুমি নিজেই বাজার থেকে মাল নিয়ে আসছো, দিয়ে দোকানটা ভর্তি করছো, আবার খদ্দের আসছে দিয়ে দিচ্ছ, দোকানটা তাতে তোমার খালি হয়ে যাচ্ছে। এ তো পাখির বাসা বাঁধার মতো হলো। পাখি এক জায়গায় বাসা বাঁধছে, আবার সেই বাসাটা ভেঙে আবার চলে যাচ্ছে। তাহলে তুমি ভর্তি রাখলে দোকানটাকে ভর্তিই রাখো, আর যদি খালি রাখো তো খালি রাখো, তাতে তো তোমার পরিশ্রম হবে না। আরে তুমি এসব ব্যবসার বিষয় বুঝবে না। আমি যদি দোকানে মাল না নিয়ে আসি তাহলে আমি কি বিক্রি করব? আর বিক্রি না করলে আমি খাবো কি? আমার চলবে কি দিয়ে? আরে বাবা, দোকানে যেই মালগুলো আছে সেই মালগুলোই তো তুমি খেতে পারো, বিক্রি না করে ঘরে খাও। আরে বাবা, আমি ঘরে খেলে চলবে? তাহলে আমি বিক্রি করব কি? সব যদি আমি খেয়ে নেবো তাহলে আমি বিক্রি করবোটা কি? আরে বাবা, বিক্রি করার দরকার কি আছে? ওইগুলো তো সব পয়সা দিয়ে মালগুলো কিনে নিয়ে আসছো, সেই মালগুলোই তুমি খাও, আবার যখন শেষ হবে আবার কিনে নিয়ে আসবে, আবার খাবে। তুমি বুঝবে না কো, আমার মাথা খারাপ করো না। ব্যবসার নিয়মই হচ্ছে বেচা কেনা, এই নিয়ে হচ্ছে ব্যবসা। এই যে আমি নিয়ে আসছি, তারপরে দোকান সাজাচ্ছি, দোকান সাজিয়ে আবার দোকান খালি করছি বিক্রি করে, তার মাঝখানে যে মুনাফাটা আছে, যে লাভটা আছে, সেইটা দিয়েই তো আমার সংসার চলে, সেইটা দিয়েই তো আমার পেট চলে, সেইটা দিয়েই তো সব চলে। তাহলে আমি যদি মানে মাল খালি বা ভর্তি যদি না করি তাহলে আমার চলবেটা কি করে? তুমি বুঝতে পারবে না, তুমি ওসব বোকানো তো যাও। আরে বাবা, তুমি যদি দোকানটা ভর্তি করবে তাহলে ভর্তি করেই রাখো, আর না হলে খালি করবে তো খালি করেই রাখো। এই যে তুমি লাভের চক্করে একবার দোকানটা ভর্তি করছো, একবার খালি করছো, এতে তো তোমার পরিশ্রমের দামটা উঠবে না। এত পরিশ্রম করে কি লাভ? দেখো, আমি তোমাকে সহজ সরল উপায়ে আমি এক বুঝিয়ে দিচ্ছি, তুমি বুঝতে পারছো না। তুমি আমাকে মাথা মোটা ভাবছো। তুমি ভেবে দেখো, তুমি তো প্রত্যেকদিন খাবার খাও, তাহলে প্রত্যেকদিন সেই খাবারটা বাথরুমে গিয়ে পায়খানা করে বের করে দাও। তাহলে বেরিয়ে যাচ্ছে যখন, তুমি খাচ্ছ কেন? আর খাচ্ছ যখন, তাহলে তুমি বের করছো কেন? তুমি তো এইরকম ধরা প্রশ্ন করছো আমাকে। এটা কোনোদিন সম্ভব? তোমাকে খেতেও হবে, বেরও করতে হবে। তেমনি আমি দোকান যেমনি খালি করবো, আমাকে ভর্তিও করতে হবে, আবার ভর্তি করলে খালিও করতে হবে। বুঝতে পারলে? তুমি না মাথা মোটা, তুমি ওই সারা জীবন খেতে মরো, আমার অত বোঝানোর দরকারই নেই। কোথা থেকে সব আসে এই মাথা মোটা খদ্দের গুলো, কিছুই বোঝে না, জ্ঞান দিয়ে চলে যায়। যত সব দেখতে পারো ব্যবসার সময়।